অন্ধকার রাতের নিস্তব্ধতা ভেদ করে কানে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। আমাদের এই পৃথিবীটা বড় অদ্ভুত। কেন জানেন? কারণ এমন নিশিকালো অন্ধকার রাতে কেউ শান্তিতে ঘুমাচ্ছে, আবার কেউ পেটের দায়ে করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রম, কারণ ওই দুবেলা দুমুঠো ভাত পাবে বলে। আর আপনারা তো ভালো মতো জানেনই, বর্তমান বাজার পরিস্থিতি এমন যে আমাদের মতন মধ্যবিত্ত সম্প্রদায়ের লোকেদের এমন অবস্থা যে একবেলা কাজ না করলে পেটে ভাত পড়বে না। দ্রব্যমূল্যের যা দাম তা যেন হিমালয়ের পাহাড়ের শিখরের মতো দিন দিন দ্বিগুণ হারে বাড়ছে। ও দেখেছেন, নিজের পরিচয়ই তো করাইনি আপনাদের সাথে। আগে আমি প্রভাকর নাথ, বাড়ি চণ্ডীপুর গ্রামে। বলতে লজ্জা করে আমি একজন রিক্সা চালক, আর আমার স্ত্রী লোকের বাড়িতে থালা বাসন মাজে। এই সমাজের অনেক উচ্চবিত্ত বাবুদের মুখে আমি এটা প্রায়ই শুনেছি, আরে প্রভাকর, কোনো কাজই ছোট না, সবই সমান। কিন্তু বড় আশ্চর্যের বিষয় কি জানেন? যারা এই কথাগুলো সকালবেলা আমাকে বলেন, তাদের মধ্যে অনেক বাবুদের থেকে একটু 5-6 টাকা বেশি ভাড়া চাইলেই 2 টাকার রিক্সাওয়ালা বড় বড় কথা, এখান থেকে এখানে আসতে এত ভাড়া লাগে, চুপ একদম। এরকম বলে আমাদের মতো গরিব রিক্সা চালকদের সাথে সকলেই খারাপ ব্যবহার করে। আসলে আমার বাবা মায়ের সাধ্য ছিল না আমাকে পড়াশোনা করানোর, তাই তো বড় হয়ে নিজেকে এমন পেশা বেছে নিতে হয়েছে যাতে সম্মান পাই বা না পাই, দুবেলা দুমুঠো ভাত আর সংসারের ঘানি টানার জন্য কটা রঙিন গান্ধীজির নোট পরিবারের হাতে তুলে দিতে পারলেই আমার জীবন চলে যায়। তাই আজ রাত্রি 9টা নাগাদও রিক্সা চালিয়ে চলেছি বেনাগোল রেলওয়ে স্টেশনে। সেখানে রাত্রে কুলির কাজ করি। কি আর করব, জিনিসপত্রের যা দাম, তার সাথে পাল্লা দেবার জন্য এর থেকে ভালো উপায় আমার জানা নেই। আসলে রিক্সা চালানোর পাশাপাশি যাত্রীদের মালপত্রের দেখভাল করাটাও আমার একটা কাজ। বিশ্বাস করুন, খুব ক্লান্ত বোধ হয় সারাদিন চড়া রোদের মধ্যে রিক্সা চালানোর পর। কিন্তু ওই যে বললাম, পুরুষ মানুষের সার্থকতা হয়তো এটাই। এসব ভাবতে ভাবতে স্টেশনে এসে পৌঁছে গেলাম। রিক্সাটা রেখে স্টেশনের ভেতরে যখন প্রবেশ করছি, তখন ঘড়িতে সময় রাত 10টা। আমি এদিক ওদিক তাকালাম, দেখলাম আশেপাশে কেউই নেই। একটু অবাক হলাম, কারণ এমন কিছু রাত হয়নি যে স্টেশন একদম ফাঁকা থাকবে। অন্তত 10-20 জন মানুষ এই সময় প্রায়ই দেখা যায়, কিন্তু আজ পুরো স্টেশন একদম ফাঁকা। মনে মনে এইসব কথাগুলো ভাবতে ভাবতে আমি হাঁটতে লাগলাম স্টেশন মাস্টার রামলাল বাবুর ঘরের দিকে। তার ঘরে গিয়ে দেখলাম রামলাল বাবু নাক ডেকে ঘুমাচ্ছেন। তাকে বেশ শান্ত লাগছে আজ। এই রামলাল বাবুর সাথে আমার বেশ ভালো সম্পর্ক, কারণ আমার গ্রামেই রামলাল বাবুর শাশুড়ির বাড়ি। তাই কিছুটা হলেও আগের থেকেই চেনা জানা ছিল। পরে এখানে কাজ করতে করতে সম্পর্কটা বেশ ভালো হয়েছে। কিন্তু আজ এমন বেঘরে ঘুমাতে দেখে তাকে ডাকবো নাকি ডাকবো না চিন্তা করছি। কারণ লোকটার মেজাজ এমনিই খুব ভালো, কিন্তু ঘুম থেকে তাকে আচমকা কেউ জাগিয়ে দিলে তার মেজাজটা সপ্তমে চড়ে যায়। কিন্তু এদিকে আমার যে কিছু করার নেই, কারণ শেষ ট্রেন কটায় আসবে সেটা জানার জন্য এবার আমাকে তাকে ডাকতেই হবে। আমি আস্ত করে রামলাল বাবুকে ডাকতে লাগলাম, রামলাল বাবু, ও রামলাল বাবু, আমি প্রভাকর, একটু উঠুন না, দরকার আছে। নাক ডাকা থামিয়ে একটু চমকে ঘুম ভেঙে তিনি বললেন, কে? ও তুমি? আমি ভাবলাম কে না কে। তুমি তো আমাকে ভয় পাই দিয়েছিলে। বলো কি চাই? বাবু বলছিলাম আজকে রাতের শেষ ট্রেন কখন আসবে? কখন আসবে সেটা তো ঠিক বলতে পারছি না। এখনই তো আসবার কথা, তবে সন্ধেবেলা খবর পেয়েছিলাম শিবপুর লাইনে একটা বডি কাটা পড়েছে।
তাই ট্রেন এখনও আসতে পারেনি। ঠিক নেই, তবে মনে হয় রাত্রি 11টা, 11:30টার দিকে চলে আসবে। তাই তো এখন স্টেশন একদম ফাঁকা। এটা শোনার পর আর দেরি না করে আমি একটা কথা বলে বসলাম। তাহলে আজকে বাড়ি চলে যাই, কেমন? বউ তো বাড়িতে একা আছে। শুধু শুধু রামলাল বাবু আমাকে থামিয়ে বললেন, সে বুঝলাম, কিন্তু বাড়িতে যদি বিশেষ কোনো কাজ না থাকে তাহলে একটু অপেক্ষা করতে পারো, কারণ সব কটা কুলি তো বাড়ি ফিরে গেছে। আর নেক্সট ট্রেনে যাত্রীদের মাল তুমি আরামসে বইতে পারবে। প্লাস তুমি তো এখন একা, ভালো টাকা ইনকাম করতে পারবে। এখন তুমি ভেবে দেখো, তোমার ইচ্ছা, আমি তোমাকে আটকাবো না। স্টেশন মাস্টার মশাইয়ের কথা শুনে আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। হ্যাঁ, কথা তো উনি ঠিকই বলেছেন। স্টেশনে এত রাতে কোনো কুলি তো আর নেই, আর ট্রেনে বেশ ভালো যাত্রী তো হবে, বেশ ভালো টাকা ইনকাম করা যাবে। তবে এটাও বুঝতে পারছি যে আজকে বাড়ি ফিরতে ফিরতে আমার রাত হয়ে যাবে। আমার গিন্নি বেচারি না খেয়ে আমার পথ চেয়ে বসে থাকবে। এইসব বিভিন্ন দিক চিন্তা করতে করতে অবশেষে একটা সিদ্ধান্ত নিলাম আর বলে বসলাম, ঠিক আছে, আমি অপেক্ষা করব। এই বলে আমি স্টেশন ঘর থেকে বেরিয়ে বাইরের দিকে যাত্রীদের বসার জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম। আর মাঝে মাঝে একবার উঠে গিয়ে নিজের রিকশাটা দেখে আসতে লাগলাম। অনেকক্ষণ কেটে গেল, কিন্তু সময় যেন কিছুতেই পার হচ্ছিল না। তাই আমি আবারও রামলালবাবুর কাছে গেলাম, কিন্তু গিয়ে দেখি বাবু এখনও নাক ডেকে ঘুমাচ্ছেন। লোকটাকে ঘুমন্ত অবস্থায় বেশ ভালোই লাগে, তাই তাকে আর ডেকে বিরক্ত না করে আবার যাত্রীদের বসার সিটে এসে বসে পড়লাম। ঘড়িতে তখন রাত 11:45 বাজে। চারিদিকে কেউ নেই। একটা ঝিঝি পোকার ডাক কানে আসছে, কিন্তু এবার একটা ব্যাপার ঘটল। হঠাৎ যেন মনের মধ্যে ভয় করতে লাগলো। স্টেশনের আলোগুলো হঠাৎই জ্বলতে আর নিভতে শুরু করলো। কি হচ্ছে দেখে আমি একটু উঠে দাঁড়ালাম। এমন সময় হঠাৎ আমার মনে হলো আমার পেছনে কেউ যেন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, স্পষ্ট টের পাচ্ছি কারোর গরম নিঃশ্বাস যেন আমার পিঠের দিকে ক্রমশ এসে পড়ছে। ভাবলাম রামলালবাবু হবেন হয়তো। এই ভেবে ঘুরে তাকাতে যাব, হঠাৎ দেখি সব কটা আলো নিভে গেল স্টেশনে, আর রইল পড়ে ঘুটঘুটে অন্ধকার। কতক্ষণ ওখানে এইভাবে দাঁড়িয়েছিলাম বলতে পারবো না। ভয় পেয়ে মনে মনে রাম রাম করছি, রাম 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 রাম। এমন সময় একটা ট্রেন আসার আওয়াজ শুনতে পেলাম। ভাবলাম, যাক, অবশেষে এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারবো। এটা ভেবে মনে মনে বেশ স্বস্তি পেয়ে উঠে দাঁড়ালাম। কিন্তু অবাক হলাম এটা দেখে যে ট্রেন যখন এসে স্টেশনে থামলো, স্টেশনে একটা যাত্রীও কেউ নামলো না। অদ্ভুত তো। এই ভেবে আমি বেঞ্চি থেকে উঠে সামনের দিকে এগোতে লাগলাম। যতই সামনে এগোচ্ছি ততই এটা বুঝতে পারলাম যে স্টেশনটার মতো ট্রেনটার ভেতরেও কোনো আলো নেই। পুরো ট্রেন জুড়ে অন্ধকার ছেয়ে আছে, কাউকেই কোথাও চোখে দেখা যাচ্ছে না। এরকম অবস্থায় আপনাদের সবার মতন আমার মনের ভেতরে মানুষটাও আমাকে বারবার বলছিল, খারাপ কিছু করতে চলেছে, বাড়ি চলে যা, বাড়ি চলে যা। কিন্তু আমি একটু সাহস নিয়ে ভাবলাম একবার রামলাল বাবুকে ডাকি, কিন্তু কেন জানি সে পথে যাবার সাহস হচ্ছিল না। এরকম উল্টোপাল্টা চিন্তা করছি, এমন সময় হঠাৎ ট্রেনটা হর্ন বাজিয়ে অনেক জোরে স্টেশন থেকে চলে গেল। ট্রেনটা চলে যাবার পর আমি আর কোনো কথা না ভেবে তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য সামনে পা বাড়াতে যাব, ঠিক তখন আমার সামনে আবার মনে হলো আমার পেছনে
আবার মনে হলো কেউ দাঁড়িয়ে আছে। এবার আমি ভয়ে ভয়ে পেছনে ফিরে তাকালাম, আর যা দেখলাম তাতে আমার সিদ্ধারা বেয়ে ভয়ে একটা শীতল স্রোত বইতে লাগলো। আমি দেখলাম যে বেঞ্চিতে আমি এতক্ষণ বসেছিলাম সেখানে একটা সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ পড়ে আছে। তার আশেপাশে কেউ নেই, কিন্তু এই মৃতদেহটি কার, এমন প্রশ্ন আমার মনের মধ্যে বারবার ঘুরপাক খেতে লাগলো। আর আমি ভয় ভয়ে রাম নাম করতে লাগলাম, রাম 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 রাম। এবার আচমকা একটা দমকা হাওয়া এলো, আর লাশটার মুখের ওপর থেকে সাদা চাদরটা সরে গেল। কিন্তু এ কি করে সম্ভব? এ তো আমাদের রামলাল বাবু শুয়ে আছে। আমি ভয়ে আঁতকে উঠলাম। একবার বললাম, ও ও ও ও রামলাল বাবু, ও রামলাল বাবু। লাশটা আমার চিৎকার শুনে একটু নড়ে বসলো। সে এবার তার মণিহীন সাদা চোখ খুলে একবার আমার দিকে তাকালো। কি ভয়ানক সেই দৃষ্টি! এ কোনো মানুষের দৃষ্টি হতে পারে না। আমি এটা দেখে লুঙ্গি গুটিয়ে সেই যে ভয়ে দৌড় দিলাম, সোজা গিয়ে স্টেশন মাস্টারের ঘরে ঢুকলাম, আর পেছন দিকে ফিরে তাকাইনি। দৌড়াতে দৌড়াতে অনেকটা হাঁপিয়ে গেছিলাম, কিন্তু পৌঁছে অবাক হলাম এটা দেখে যে রামলাল বাবু নিজের চেয়ারে আগের মতোই ঘুমাচ্ছেন। আমি গিয়ে সোজা তার সামনে টেবিলের বেলটা চাপতে লাগলাম আর বলতে লাগলাম, রামলাল বাবু, রামলাল বাবু শুনুন না, রামলাল বাবু, রামলাল বাবু, আরে চোখ খুলুন, খুলুন। রামলাল বাবু একদম চোখ না খুলে উত্তর দিলেন, আরে আরে ট্রেন লেট আছে বললাম তো, ঘুমাতে দিন না একটু। উফ, কি জ্বালাতন। আমি এবার আরো জোরে বেল বাজিয়ে বললাম, আরে ট্রেন তো চলে গেছে, কিন্তু কিন্তু রামলাল বাবু এবার আজকে উঠে চোখ মেলে তাকালেন, তারপর বললেন, চলে গেছে? কই, কন্ট্রোল রুম থেকে কোনো ফোন তো আসেনি, আর আমি তো আমার জায়গা থেকে 1 ইঞ্চি নড়িনি। তবে তার এই কথা শেষ হতে না হতে একটা ফোন এলো, আর ওপার থেকে কে যেন বলে বসলো, বেনগুলা স্টেশন, আর 10 মিনিট পরে দূরপাল্লার ট্রেন ঢুকছে, ইজ অল ক্লিয়ার দেয়ার। রামলাল বাবু বললেন, অল ক্লিয়ার। বলে রিসিভারটা রেখে আমার দিকে ফিরে তাকালেন। আমি এবার ভয়ে তাকে সব কথা খুলে বললাম। রামলাল বাবু আমার কথা শুনে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমাকে নিয়ে সেই স্টেশনের বেঞ্চের দিকে চললেন আর বলতে লাগলেন, কী সব দেখছো বলো তো, আজকাল গাঁজা বাজা বেশি টানছো নাকি? আমি কিছু বললাম না, কিন্তু অবাক হয়ে সেই বেঞ্চির পাশে পৌঁছে দেখলাম যেখানে আমি লাশটাকে দেখেছিলাম সেখানে কেউ নেই। জায়গাটা পুরো ফাঁকা, লাশের কোনো চিহ্নটুকুও সেখানে পড়ে নেই। রামলাল বাবু এবার একটা বিতৃষ্ণা দৃষ্টিতে তাকালেন আর বললেন, বলেছিলাম তোমাকে কম টানো, এত বেশি গাঁজা ভালো না। আমি আর কোনো কথা না বলে আমার রিক্সাটা নিয়ে স্টেশনের দিকে রওনা দিলাম। রিক্সা চালাতে চালাতে আমি আপনাদের একটাই কথা বলবো, কোনো দিন স্টেশনে রাতে আর একা থাকবেন না, নইলে শুনছিলেন রাতের শেষ ট্রেন। গল্প পাঠ ও সমস্ত চরিত্রে আমি দেবরাজ, আবহ সঙ্গীত এছাড়া সমস্ত ভূমিকাতেও আমি দেবরাজ। গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল রাত্রি রহস্যকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এছাড়া আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো পেতে নিচের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। আজকের মতো চলি, দেখা হচ্ছে খুব শীঘ্রই এক নতুন গল্পের সাথে।
ততক্ষণ ভালো থাকবেন। আপনার রাত্রি শুভ কাটুক।